হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। অবশ্যই আজকে কী রান্না করব সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। রান্না করব একটুখানি মোরগ পোলাও। একটু মুরগিটা আগেই রান্না করে রেখেছিলাম, বাদাম টাদাম দিয়ে একেবারে সুন্দর রোস্টের মতো করে রেখেছিলাম। তারপর একটু ভাজবো, ভেজে চালটা ভাজবো, ভেজে মাংসটা দিয়ে দিব। এটা হচ্ছে আমার ছোট ছেলের জন্য, স্কুল থেকে যেহেতু সে আসবে। আর সকালবেলা আসলে আমি ওকে ভরপেট মানে রুটি এবং আলু ভাজি দিয়ে ডিম দিয়ে খাইয়ে স্কুলে পাঠাই দিই। আর আসার পরে ওর জন্য একটু মানে যেহেতু আসবে স্কুল থেকে, বাচ্চারা যেহেতু একটু পছন্দ করে, তবে সব সময় আমি দেই না, সত্যি কথা যেটা। তো হঠাৎ করেই আমি মাঝে মাঝে স্কুল থেকে ওর জন্য যখন আসে তখন দেখে এসে যে এই টাইপের খাবার থাকে, ওর পছন্দ হয়। আর যাওয়ার সময় অনেক সময় একটু বলেও যায়। তো যাই হোক, এর জন্য একটু মুরগিটা রান্না করে রেখেছিলাম আগে থেকে। এখন একটু এক পট চাল দিয়ে আমি হচ্ছে ওর জন্য একটু পোলাও দিয়ে মাংসটা রান্না করব। রান্না করবো আর কি, মানে আপনারা যেটাই বলেন না কেন, মুরগির কি বলে যেন এটাকে, মানে বিরিয়ানি বা যেটাই হোক না কেন, মোট কথা হচ্ছে পোলাও রান্না করে তারপর মুরগিটা দিয়ে দিব। অত কিছু আমি আসলে বোঝাতে পারলাম না আপনাদেরকে। তো যাই হোক, পরে এখন কিন্তু পোলাওটা হয়ে গেছে, আর রান্না করা এই যে রোস্টের ইয়েটা আমি দিয়ে দিলাম এখন সুন্দর করে। আর ওর জন্য আলাদাই এভাবে আলাদা করে রেখেছিলাম। আর হচ্ছে কিছু রোস্টের 2-3 পিস আমি আলাদা করে রেখে দিয়েছি, সেটা বড় ছেলের জন্য। ও ওর মতো করে আসলে খাবে। অনেক সময় ও ভাত দিয়েও খায়, পছন্দ করে আর কি। তো এই তো, যেহেতু অল্প পোলার চাল দিয়ে আমি করেছি ছেলেটার জন্য, তাই হচ্ছে একেবারে অল্পই হয়েছে। ওর এটা 3 বেলা হয়ে যাবে, আসলে অনেকগুলোই হয়েছে এক পটের। আর এখন আমি ভাজি করব হচ্ছে গিয়ে লাউ চোকলা ভাজি, মানে লাউয়ের যে বাকলটা আছে না, সেটা ভাজি করব। চিকন করে খালা কেটে দিয়েছে এবং সাথে আলু দিয়েছে। একটু হালকা করে একটু ভাপিয়ে নেবেন, তাহলে রান্নাটা করলে না ভালো লাগে, সুবিধা হয়। এবং একটা কেমন একটা গন্ধ থাকে না, সেই গন্ধটা কিন্তু চলে যাবে। আমি এটার মধ্যে করে সুন্দর করে এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে আমি রেখে দিচ্ছি। পরে এটা মানে ধোয়া লাগবে না আর কি, খুব একটা গরম পানিতে, সরি ঠান্ডা পানি দিয়ে না ধুলেও চলবে। আর আপনারা ধুতে চাইলে ধুবেন। আর আমি কিন্তু মোটামুটি একটু প্রায় 50% সিদ্ধ করেই নিয়েছি। যদিও অনেকে এখন মনে করতে পারেন যে ভিটামিন তো সব চলেই গেল, আসলে বাকলটা তো আমরা অনেক সময় ফেলেই দিই। তো যেহেতু ভাজিটা ডিম টিম দিয়ে করলে খেতে ভালো লাগে, আর যেন গন্ধটা না লাগে সেটার জন্য কিন্তু আসলে আমি একটুখানি ভাপ দিয়ে নিয়েছি। আর রঙটা কিন্তু খুব সুন্দর থাকে, ঠিক আছে। একটু হালকা একটু ভাপ দিয়ে নিলে সুন্দর করে উল্টে পাল্টে ভালো করে মানে অবশ্যই নাড়াচাড়া দিতে হবে। আর এখন প্রায় হয়ে এসছে, আমি একটু দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আসলে যার যেমন ইচ্ছে, আপনারা এখানে ডিম দিতে পারেন। তো যেহেতু রুটি দিয়ে আমার শাশুড়ি আম্মা খাবে, তাই তার জন্য এখানে আমি ডিম অ্যাড করিনি, কারণ মা ডিম আলাদা করে খায়। একটু ধনেপাতা দিয়ে সুন্দর করে একটু মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখন নামিয়ে ফেলবো। ভাজিটা কিন্তু খুবই মজা হয়েছে। আর এখানে কালারটা কিন্তু এরকম না, আপনারা চুলায় যেটা দেখেছেন ওটা হয়েছে। এটা আমি ডাইনিংয়ে চলে এসেছি, তো ডাইনিংয়ের লাইটটা একটু আলাদা, তাই হচ্ছে গিয়ে এরকম একটু কালার এসেছে, কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখন করব হচ্ছে গিয়ে ডাটা দিয়ে হচ্ছে মুসুর ডাল একটা যে ভুনা করে সেটা করব। ভুনা মানে কি, একটু চচ্চড়ি টাইপের। আর অবশ্যই আম দিয়ে দিব এটার মধ্যে। আমি কিন্তু একটু এই গরমের দিনে একটু আম ডালটা একটু বেশি খাই আমরা বাসায়। আর হচ্ছে আমার শাশুড়ি আম্মার খুব পছন্দ। সত্যি কথা বলতে কি, আমার ফ্যামিলিতে কিন্তু আমার 2 ছেলে, শাশুড়ি আম্মা, আমরা হাজব্যান্ড ওয়াইফই থাকি আসলে। যার যার পছন্দ অনুযায়ী কিন্তু আমি একটু রান্না করি। আর সব সময় কিন্তু মাছ মাংস রান্না হলেও অনেক সময় আমি কিন্তু ওটা স্কিপ করে যাই। ধরেন খালা অনেক সময় রান্না করে ফেলে তাড়াতাড়ি করে, তখন আর আমি এটা ভিডিও করতে পারি না। তো এই দুটো আইটেম যেহেতু আমি করেছি আজকে, তাই আমার মতো করেই আমি রান্না করেছি এবং ভিডিওটা করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা কিন্তু ইচ্ছে করে ডাটা দিয়ে এভাবে লাউ এভাবে কিন্তু রান্না করতে পারেন।